স্ক্রিনে যে ভিডিওটি চলছে অনেকে আপনারা দেখে থাকবেন। এখন সোশ্যাল মিডিয়ায় পুরো তোলপাড় করে দিয়েছে। এই ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ৮ই ফেব্রুয়ারি দিল্লির একটি জায়গায়। রাস্তার ধারে কিছু মানুষ নামাজ আদায় করছিলেন শুক্রবার। এটা ইসলামের একটা ধর্মীয় দিন, জুম্মার দিন। সেই দিনে তারা নামাজ আদায় করছিল। ঘন্টা ওই আধা ঘন্টা বা ৩০ মিনিটের একটা সময় লাগে। তো সেই সময়টা হয়তো সেই মসজিদে অনেকে হয়তো এই ভিডিওটা দেখে বলছে যে না, মসজিদে এত মসজিদ থাকতে পৃথিবীতে বা ভারতে নামাজ আদায়ের জায়গা কমে গেল বা এই হলো। কিন্তু একটা কথা বলে রাখি, এখন জনসংখ্যার দিক দিয়ে এতটাই পপুলেশন, ভারতের বিভিন্ন শহরের কথা বলি, কলকাতাতেও দেখা যায় এইসব ঘটনাগুলো, বা আমিও ফেস করেছি। তো সেই কারণে হয়তো কিছু মানুষ রাস্তার ধারে নামাজ আদায় করছে, হয়তো সময়টা আধা ঘন্টার ব্যাপার, কিন্তু তাদের সঙ্গে যে আচরণ বা ব্যবহারটা করা হয়েছে অনেকটাই নিন্দনীয় এবং ধিক্কারজনক। কারণ প্রশাসনের ক্ষমতায় থাকলেই একটা মানুষ কতটা খারাপ মস্তিষ্কের, মানুষটা হয়তো সুস্থ মস্তিষ্কের নয় বলেই এই কাজটা করতে পেরেছে, যে নামাজরত অবস্থায় কিছু মানুষ সিজদায় আছে, সেই সময় তাদেরকে হেনস্থা করা হয়েছে, লাথি মারা হয়েছে পেছন দিক দিয়ে এবং তাদের হাত দিয়ে সরানোর চেষ্টা করা হয়েছে, নামাজ পড়তে বাধা দেওয়া হয়েছে। তো সেই মুহূর্তের ফুটেজটা বা ভিডিওটা আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন। কিন্তু এই কাজটা অবশ্যই একটা নিন্দনীয় কাজ, কারণ এটা সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই করে না, বা ওয়েল এডুকেটেড বা আইনি কর্মকর্তা হলেও, আইনি ক্ষমতা থাকলেও ভারতের সংবিধানে এমন কোনো জায়গায় লেখা নেই যে এরকম কাজ করতে হবে। ঠিক আছে, সে যদি সেই জায়গায় নামাজ পড়তে বারণ থাকে যে না, পাবলিক প্লেসে কোনো অ্যালাউ নেই, সে ভুল করেছে, তাকে আপনি অ্যারেস্ট করুন, আইনি ব্যবস্থা নিন, যদি ফাঁসির অর্ডার থাকে দিন। কিন্তু এইভাবে ইন্ডিয়ান কালচারে বা ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোনো জায়গায় লেখা নেই যে আপনি একটা মানুষকে এইভাবে অপদস্থ বা হেনস্থা করবেন। কারণটা বলি, আপনারা দেখে থাকবেন ভারতের সংস্কৃতিতে বিভিন্ন রাজনৈতিক দল বলুন বা বিভিন্ন ধর্মীয় দল বলুন বা বিভিন্ন ধর্মীয় আস্থা, আমি কারো ভাঙছি না, সেটা মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে কোনো কিছুতেই প্রায়ই ধর্মীয় সভা আমরা করে থাকি বা ধর্মীয় সভা আমরা দেখে থাকি। তার জন্য ন্যাশনাল হাইওয়ে, বিভিন্ন শহর, মফস্বল গ্রাম কিছু কিছু সময় পুরো ব্লক থাকে। সেই সময়ে কোনো পুলিশ বা কোনো আইনি কর্মকর্তা এসে এইভাবে মানুষের সঙ্গে আচরণ করে না। পার্সোনালি আমার ধর্মের বা অন্যান্য ধর্মেরও দেখেছি, কোনো কারোর সঙ্গে এরকম ঝামেলা হয় না। প্রথম দেখলাম যে কোনো আইনি কর্মকর্তা এসে এইভাবে মানুষের সঙ্গে অপদস্থ বা হেনস্থা করছে। তাই এটা অবশ্যই একটা লজ্জনীয় বিষয় এবং নিন্দনীয়, কারণ মানুষ সুস্থ মস্তিষ্কের হলে এই কাজটা কখনোই করতে পারে না। অবশ্যই তার, যেটা ভিডিওতে এখন দেখছি অনেক ভাইরাল, যে তাকে 6 মাসের জন্য হয়তো সাসপেন্ড করা হয়েছে। যাই হোক, এরকম লুকোচুরি অনেক কিছু খবর হয়তো পাওয়া যাবে বা জানা যাবে, তবে 6 মাসটা হয়তো অনেকটা কম, বা তার ক্ষেত্রে হয়তো শিক্ষাটা, সে যদি মানুষ হয় তাহলে অল্পতেই শিক্ষাটা হয়ে যাবে বা তাকে দেখে অনেকে শিখবে। কিন্তু এটা কখনোই আশা বা এক্সপেক্টেড নয় যে কাজটা অলরেডি হয়েছে। কারণ কলকাতা বা আমরা বাঙালিরা যারা কলকাতাতেও ডেইলি যাতায়াত করি বা দেখি শুক্রবার বা জুম্মার দিনে রাস্তার ধারে, সেখানে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝট বা অসুবিধা হয় না ট্রান্সপোর্টে বা ট্রাভেলিংয়ে। সেখানে আইনি কর্মকর্তারা, পুলিশরা দাঁড়িয়ে সব কিছু সুষ্ঠুভাবে সব কিছু করে। শুক্রবারের দিন মাত্র হয়তো আধা ঘন্টা সময় লাগে ওই জুম্মার নামাজটা আদায় করতে। মানুষ তো কখনোই ইচ্ছাকৃত মসজিদ ছেড়ে বাইরে নামাজ পড়তে যাবে না যদি তারা মসজিদে জায়গা পায়। তারাও নিরুপায় হয়েই রাস্তায় নামাজ আদায় করে। এটাই আমি মনে করি পার্সোনালি। এখানে অনেকে হয়তো জ্ঞান দিতে আসবে যে কিন্তু ভাই, এই কাজটাকে আমি নিন্দনীয় বলছি। যদি হ্যাঁ পাবলিক প্লেসে কোনো জায়গায় নিষেধ থাকে তো আপনারা আইনি ব্যবস্থা নিন, তবে এইভাবে কাউকে নিচু দেখাবেন বা কারোর সঙ্গে হ্যারাসমেন্ট করবেন, এভাবে মারবেন, এটা কিন্তু ভালো মস্তিষ্কের বা ভালো মানুষের কাজ নয়। তাই বারবার বলবো, বেশি কেউ জ্ঞান দিতে আসবেন না। আর যদি মনে করেন যে না, ধর্মীয় বিষয় নিয়ে আমি কারো ধর্মীয় আস্থাকে ভাঙছি না, আমি মানুষের কর্মটাকে জাজমেন্ট করে বলছি যে না, এই কাজটা অবশ্যই খারাপ হয়েছে,